আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু সিলেটের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাত 10টার উপবন এক্সপ্রেসওয়েতে আমরা যাব। যদিও 10টায় ট্রেনটি ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি স্টেশনেই পৌঁছায় 10টা বাজে। তো দেখা যাক কখন ছাড়ে। তো আমি সহ আমার সাথে আরও 3জন ফ্রেন্ড আছে, আমরা 4জন মিলে যাচ্ছি। তো এবারে আমাদের গন্তব্যস্থান হচ্ছে ভোলাগঞ্জ, মালানিছড়া টি গার্ডেন অ্যান্ড রাতারগুল সোয়াম ফরেস্ট। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা আমাদের সিটটা পেয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনলাইনে যেভাবে টিকিট কেটেছি ওইভাবে সিটটা পাই নাই। আমাদের 4জনের 4 জায়গায় সিট পড়েছে। তো অন্য যারা বসছে তাদের সাথে কনভিন্স করে আমরা ম্যানেজ করে নেই। তো আমরা শোভন চেয়ারে যাচ্ছি, আমাদের ভাড়া পড়েছে ব্যাট সহ পার পারসন 400 টাকা করে। তো এইমাত্র আমাদের ট্রেনটি ছাড়লো, যদিও ট্রেনটি ছাড়ার কথা ছিল 10টায়। তো এখন সময় 10:30, আধা ঘন্টা লেট করে আমাদের ট্রেনটি ছাড়লো। তো যাই হোক, আমাদের সাথে এবার উপভোগ করুন সিলেট ভ্রমণ। এখন সময় রাত 1টা, আমরা এখন আছি ভৈরব স্টেশন। আমাদেরকে একটি যাত্রা বিরতি দেওয়া হয় 20 মিনিটের মতো। তো এই সময়ের মধ্যেও সবাই যে যা খাবার খেয়ে নিতেছে। হকাররা বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে আসে, আপনারা চাইলে এখান থেকে রাতে নাস্তা করে নিতে পারেন। তো দেখা হচ্ছে সিলেট। শুভ সকাল সিলেটবাসী। তো এরকম একটি মনোমুগ্ধকর ভিউ দেখার জন্য সারা রাত নির্ঘুম ছিলাম। ট্রেনের ঝাঁকুনিতে কোনো ঘুম হয় নাই। তো দেখতেই পাচ্ছেন এখন সময় হচ্ছে 5:30। তো এই সকালবেলার যে একটা ভিউ, তা সকলেরই আশা করি মন জুড়াবে। তো সিলেট আসলেও অবশ্যই আশা করি সকালবেলার এই ভিউগুলো দেখতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এখন সময় সকাল 7টা, আমরা সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। সো বড় ভাই সোহেল এখন আমাদের মাঝে একটি এন্ট্রি দিবে। তো এক নজরে সকল ট্যুর মেম্বারদের দেখে নেওয়া যাক। Hello guys, guess what? Where are we? We are in Sylhet. সো ভিউয়ার্স, সিলেট স্টেশন থেকে বের হলে প্রথমে আপনার সামনে এই ব্রিজটি পড়বে। তো এটি অনেক পুরনো একটি ব্রিজ, বর্তমানে এটি বন্ধ রয়েছে। আমরা স্টেশন থেকে বের হয়ে একটি সিএনজি নিয়ে সরাসরি চলে যাচ্ছি পাঁচবাই রেস্টুরেন্ট। আমরা যে ব্রিজটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সেলফি ব্রিজ। তো ভিউয়ার্স, আপনাদের অবগত জন্য আমি একটি জিনিস বলে রাখতে চাই, সিলেট শহরে বিখ্যাত 2টি রেস্টুরেন্ট রয়েছে, একটি পাঁচবাই আর একটি পানসি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা যেতে পারেন। তো এই হচ্ছে সেই বিখ্যাত পাঁচবাই রেস্টুরেন্ট। পাঁচবাই এবং পানসি দুইটাই পাশাপাশি অবস্থিত। তো চলুন ভিতরে যাওয়া যাক। আপনারা একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে মানুষের সমাগম, কিন্তু খুব সুন্দরভাবে কীভাবে তারা সামনে নিচ্ছে সব কিছু। তো আমরা বসলাম, অর্ডার দিলাম। আমরা 60 টাকা করে খিচুড়ি এবং চিকেন ফ্রাই অর্ডার করেছি। তো খাবারের স্বাদ এতই ভালো ছিল যে আমরা সকালবেলায় ডাবল করে খেয়ে নিলাম। সকালের নাস্তা শেষ করে পাঁচবাই রেস্টুরেন্টের সামনে থেকেই আমরা অনেক দর কষাকষি করে 1300 টাকায় একটি সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ করি। তো এখন আমরা যাচ্ছি সিলেট মালানিছড়া চা বাগানের মধ্যে দিয়ে। এটার এরিয়া এত বড় বলে বোঝানোর মতো নয়। আর এটার ইতিহাস হচ্ছে এটা নাকি বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান হিসেবে অবস্থিত। তো অনেক বড় একটা এরিয়া। আর সিএনজিওয়ালা মামা আমাদেরকে একটা হেল্প করছে। তো যেখান থেকে আর কি সবাই যায়, মেইন স্পট যেটা, ওইটাতে আপনার টিকিট লাগে প্লাস গাইড নিতে হয় সাথে। তো তিনি একটু চালাকি করে আমাদেরকে বললো যে একটু সামনে গিয়ে আমাদেরকে নামালো। তো সেইখান থেকেও সেম ওঠা যায়, সব কিছুই দেখা যায়। তো আমরা সেখানে জাস্ট একজন থাকে, ওনাকে চা খাইতে যে যা দেয় তাতেই উনি খুশি। আমাদের এদিক দিয়ে একটু সেভিংস হলো। তো ভিউয়ার্স, এই সেই মালানিছড়া চা বাগান আমরা প্রবেশ করলাম। খুব সুন্দর মনোরম একটি পরিবেশ। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন এতই ভালো লাগবে যা বলে বোঝানোর মতো না। যখন পাহাড়ের উপরে উঠবেন সেই দৃশ্যটি দেখতে আরও অনেক বেশি মনোমুগ্ধকর লাগে। তো মামা, মালানিছড়া চা বাগানে এসে কেমন লাগতেছে? মাত্রই চা বাগানে প্রবেশ করলাম, ভালোই লাগছে। ওয়েদার খুবই সুন্দর, আই ক্যাচিং। আর সবচেয়ে বড় বিষয়, সিলেটে আমাদের প্রথম ট্রিপ। তো প্রথম ট্রিপে এসেই এই ট্রেনে আসার সময় আমরা এই সিনারিগুলো দেখতে দেখতে আসছি। তো যখন কাছে এসে দেখলাম এটা আসলেই মনোমুগ্ধকর। আর সিলেটে মালানিছড়া টি গার্ডেন অবশ্যই ঘোরা উচিত। এটা আসলেই একটা মেমোরেবল একটা জায়গা হয়ে থাকবে আমি মনে করি যারা সিলেটে আসবে। তো চা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম পাহাড়ের উপরে উঠে গেছি।
তো এখান থেকে সারি সারি চা বাগানগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে, হ্যাঁ, যে কারো মন জোড়াবে। যেহেতু এটাই আমাদের প্রথম স্পট, আরও কয়েকটি স্পট দেখা বাকি আছে, তো সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ এখানে থাকতে পারছি না। তো চলুন এখন আমরা যাব বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো মালানি ছাড়া চা বাগান থেকে বের হয়ে বোলাগঞ্জ যাওয়ার পথেই হাতের বাম পাশে তাকালে আপনারা দেখতে পারবেন যে সিলেট এয়ারপোর্ট। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে বান্ধাইলি, ওই শালুক ফুলের মাঝ নাই রাইতে শালুক ফুটে গো, রাইতে শালুক ফুটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটিল। বকুল ফুল সোনা দিয়া হাতখানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাতখানে বান্ধাইলি। তো ভিউয়ার্স, এখন সময় সকাল 11:30। আমরা চলে আসলাম বোলাগঞ্জ সাদা পাথর। আমার সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়ার মধ্যে। তো এই হচ্ছে সিএনজি, আমরা এই সিএনজিতে করে আসছি। আর এটা হচ্ছে আমাদের সিএনজিওয়ালা মামা। তো মামা খুবই ফ্রেন্ডলি, পুরোটা রাস্তা আমাদের সাথে গান গাইতে গাইতে আসছে। তিনি তার ফ্যামিলির অনেক কিছু আমাদের কাছে শেয়ার করলো, খুবই ফ্রেন্ডলি। তো আপনারা যদি আসেন সিলেট শহর থেকে, চাইলে মামার সিএনজি নিতে পারেন। আমরা ওনার সাথে কথা বলে ওনার সিএনজি রিজার্ভ করি, আর ওনার ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আমরা এখন আছি ইন্ডিয়ার বর্ডারের কাছে। তো এই পাশটাতে হচ্ছে বাংলাদেশ, পিলারটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। এই যে এখন আমি ইন্ডিয়ার বর্ডার আছি। তো কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই আমি এখন আছি ইন্ডিয়াতে। দু চোখ সামনে যত দূর যায় শুধু খাড়া খাড়া পাহাড় আর পাহাড়। তো আপনি যদি খুব কাছ থেকে এসে দেখেন অবশ্যই মন জুড়িয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে এই পাহাড়গুলো আমাদের মধ্যে পড়লো না। যদি আমাদের মধ্যে হতো তাহলে অবশ্যই অনেক বেশি আনন্দ পেতাম। এতক্ষণ আমরা যে মাঠটি পের হলাম সেটা হচ্ছে একটা পার্কিং এরিয়া। তো সকল গাড়িগুলো এখানে রাখা হয়। আর সেই মাঠটি পেরিয়ে একটু সামনে আসলেই দেখবেন এই 10 নম্বর ঘাট। তো এখান থেকেই নৌকা ছাড়া হয়। তো 8 জন করে 800 টাকা লাগে। আমরা যেহেতু সদস্য কম ছিলাম, 4 জন। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা আরও 4 জন সদস্য পেয়ে যাই। এরপরে 8 জন মিলে আমরা একটি বোট সিলেক্ট করি। আপনারা যদি সদস্য সংখ্যা কমও হন তাও 800 টাকা দিয়েই বোট রিজার্ভ করতে হবে। সো আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমরা ওয়েট করার পরে যখন ম্যানেজ হয় তখন আমরা বোট নেই। আর এটা হচ্ছে আমাদের বোট। তো আমাদের বোটটি ছেড়ে দিল। আমাদের যেতে সময় লাগবে 20 মিনিটের মতো, খুবই কম সময় এবং টাকার পরিমাণটা খুব বেশি। তো যতই ভ্রমণ পিপাসু মানুষ আসে সবারই এই জিনিসটা নিয়েই একটু অভিযোগ থাকে। আশা করি কর্তৃপক্ষ এই জিনিসগুলো বিবেচনায় দেখবেন। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম বোলাগঞ্জের সেই বিখ্যাত সাদা পাথর স্পট। আমাদের এখান থেকে আরও 10 মিনিট হেঁটে ঠিক সামনে যে জায়গাটা দেখতে পাইতেছেন তার অপোজিটে যেতে হবে। এখানে অনেক ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, ডাব সহ অনেক ধরনের খাবার আছে। আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন। আর পাশে দেখতে পাইতেছেন যে ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়াতে করেও ঠিক সামনের ওই জায়গাটা যেতে পারেন। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলুন সামনে যাওয়া যাক। আমরা এখন এটাকে এক টাইপের ইন্ডিয়ার বর্ডারের কোল ঘেঁষা বলা যায়। এই যে আমি শাকিব এবং শাকিল, আমরা 3 জন এখন ভোলাগঞ্জ সাদা পাথরের ভিতর দিয়ে আমরা হাঁটছি। এখানে চারিপাশে ঘুরে দেখছি আমরা। যে পাশে পেছন দিকে দেখছেন পানি, আজকে প্রচুর পরিমাণ মানুষ আপনারা আমার চারিপাশে দেখতে পারবেন। হিউজ পরিমাণ মানুষ আজকে। এটা আরও একটা কারণ আছে, আজকে ফ্রাইডে অ্যান্ড উইকেন্ড, অ্যান্ড সবাই জানে আমরা আমাদের সাপ্তাহিক যে ছুটির দিন, এই দিন এমনিতেই ক্রাউডেড হয় আমরা টুরিস্ট স্পটগুলো। আর ভোলাগঞ্জ যেহেতু
একটা ব্যাপক জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন টুরিস্ট স্পট। সেই হিসাবে ভোলাগঞ্জে টুরিস্টদের ভিড় একটু বেশিই থাকে। আর এই যে এই পাশে দেখতে পারবেন আমাদের এখানে এই যে সব এই যে বিচ ক্যাম্পে যে ছাতাটাগুলো আছে, এখানে প্রচুর পরিমাণ মানুষ, কোনো জায়গায় থাকা নাই। আর আমরা এখন যাচ্ছি এই যে বড় বড় পাথরগুলো যেদিকে আছে, একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন খুব ভালোভাবে। তো আমরা এই পেছন দিকে ছিলাম, সামনের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, আর এই যে আমাদের পেছন দিকে ভারতের এই যে সেই দৃষ্টিনন্দন মেঘালয়ের পাহাড়গুলো। আমরা যদি আসলে শত্রুদের খুঁজে পেতাম এবং তাদেরকে আমাদের এই 7 সিস্টারগুলোকে আমাদের নিতে পারতাম, আমরা হয়তো বা এখন চাইলে এই যে এই পেছনে আমার ব্যাপক উঁচু যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোতে ট্রেকিং করতে পারতাম। পাহাড়গুলো আসলে অনেক সুন্দর, মেঘের ভিতরে একদম পুরো মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলেছে। তো পাহাড়ের সৌন্দর্য আসলে একটা অন্যরকম, যে আপনি পাহাড়ের কাছে না আসলে দূর থেকে যতটা পাহাড় সুন্দর দেখে, পাহাড়ের কাছে আসলে পাহাড় তার থেকেও বেশি বিস্ময়কর লাগে। তো এই সেই ভোলাগঞ্জ সাদা পাথর, আর এটা একটা নদী। ভারতের উজানের পানি বাংলাদেশের এই দলাই নদী হয়ে নামার দিকে নামে। তো খুবই সুন্দর একটা পরিবেশ। আমার সামনে যেই পাহাড়গুলো দেখতে পাইতেছেন সবগুলোই ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। তো সামনে ব্যারিকেড দেওয়া আছে, চাইলেও সামনে যেতে পারবো না। আর এখানে ছাতা পাওয়া যায়, আপনারা চাইলে ছাতা ভাড়া নিতে পারেন, লকার আছে, গোসল করে ড্রেস চেঞ্জ করতে পারবেন। আর পানির পরিমাণটা এখন একটু কম, কিছুদিন আগে বন্যা হয়েছিল। ভোলাগঞ্জে আসার সর্বোত্তম সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তো ভিউয়ার্স, ভোলাগঞ্জে ঘোরাফেরা গোসল শেষ করে ভোলাগঞ্জে 10 নম্বর ঘাটে অনেকগুলো হোটেল আছে। তো আমরা ওইখান থেকেই দুপুরের খাবারটা খেয়ে নিই। তো খাবারের মান খুব একটা ভালো ছিল না, তারপরেও কিছু করার নেই, খেয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। ভিউয়ার্স, এই স্পটগুলোতে শুক্রবার ছাড়া অন্যান্য দিন আসা গেলেই সবচেয়ে ভালো। তো যদিও আমরা যেহেতু অনেকেই জব করি, এজন্য শুক্রবারটাকেই বেছে নিই। আমরা প্রথমে 1 নম্বর ঘাটে গিয়েছিলাম, সেখানে আমরা নৌকা পাই নাই, এই জন্য সিএনজি আলাম আমাকে দিয়ে ম্যানেজ করে আবার 3 নম্বর ঘাটে আসলাম। তো সেখান থেকে নৌকার একটা ব্যবস্থা হয়েছে। তো এই হচ্ছে 3 নম্বর ঘাট, আমরা এখান থেকে এখন নৌকা নিব। এইখানেও প্রচুর মানুষের সমাগম, তো কিছুই করার নাই। আমরা যে নৌকারিতে যাব এখনও ঘাটে আসে নাই, এখনও বনের মধ্যে আছে। তো আসলেই আমরা যাব। এখানে নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা করে, আর টিকিট হচ্ছে 55 টাকা করে। যদি স্টুডেন্ট হন তাহলে হাফ। তো ভিউয়ার্স, আমরা আমাদের নৌকাটি পেয়ে যাই। ছোট নৌকাগুলোতে 4 থেকে 5 জন, বড় নৌকাগুলোতে 7 থেকে 8 জন উঠতে পারে। আর আমাদের 4 জনের খরচ পড়েছে 860 টাকা। আমরা স্টুডেন্ট হওয়ার থেকে টিকিটে কিছুটা ছাড় পাইছি। আপনারাও যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা সাথে নিয়ে আসবেন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো এই হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের মিডল পয়েন্ট। এটার পাশেই ওয়াচ টাওয়ার অবস্থিত, কিন্তু দুঃখের বিষয় ওয়াচ টাওয়ারে ওঠা যায় না, ঝুঁকিপূর্ণ। তো পাশাপাশি যেই জায়গাগুলো আছে বেশ ভালোই লাগছে আমাদের কাছে। তবে এসব বন জঙ্গলে ঘুরতে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাবধানের মাইন্ড নেই। যেহেতু প্রচুর গাছপালা, সাপ বিচ্ছু থাকতেই পারে, সো বি কেয়ারফুল। আমায় দে দে সারিয়া, বন্দি হইয়া মন পাখি হারে, কান্দে রইয়া রইয়া, ও রেশম পানে নাইয়া, আমায় দে দে ভাসাইয়া, বন্দি হইয়া মন পাখি হারে, কান্দে রইয়া রইয়া, ও কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর পরাইয়া রে,
ময়না টিয়া আগুন ওয়াশের দান তুলিয়া করমু তোমায় বিয়া তুমি মান করো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া তুমি মান করো না ও সোনার চান শুনো প্রাণের পিয়া আগুন ওয়াশের দান তুলিয়া করমু তোমায় বিয়া তুই পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি তুই পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি তুমি মাঝে মাঝে আইরো কি কোনটা গান তুলিয়া তুমি মাঝে মাঝে আইরো কি কোনটা গান তুলিয়া আগুন ওয়াশের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন ওয়াশের দান তুলিয়া করমু তোমায় বিয়া বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও কুড়ি হো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী আমার তখন সৌদি আর সাসা দুবাই ওহর কাতা কই না মারা ফোন দুই ভাই দেশ মডেল মোবাইল দিমু খাওয়াই মুদি রানী ও কুড়ি হো আমারে বালা পাওনি আরে আমার সিলেট বাবা লন্ডনী ও কুড়ি হো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। তো রাতারগুল ঘোরাফেরা শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখনও দেখতে পাচ্ছেন অনেকেই প্রবেশ করতেছে। তো এসব বন জঙ্গলের মধ্যে সন্ধ্যা করে না থাকাটাই ভালো মনে করি। সবাই চেষ্টা করবেন বিকাল টাইমটাতে এখানে আসার এবং সন্ধ্যার আগেই এখান থেকে বের হওয়ার। তবে একটা জিনিস ভালো লাগলো না, এতগুলো টাকা নিল কিন্তু সময় খুবই কম। মাঝিরা সবসময় চেষ্টা করে যত কম সময়ের মধ্যে ঘুরে তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া যায়, তো এটা আমার কাছে ভালো লাগে না। আর আমরা অনেক বারবার বলে আর কি একটু বেশি সময় তাকে রাখছি, আদারওয়াইজ উনি অনেক আগে চলে যেতে চাইছিল। দেখুন ভিউয়ার্স, শুক্রবার দিনটাকে এজন্য বারবার অ্যাভয়েড করতে বলি যদি সম্ভব হয় আর কি, কারণ এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও এখনও ঘাটে অনেক লোক জমে আছে যারা এখনও নৌকা পায় না। বিদায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সব মিলিয়ে খুব ভালোই লাগছে আমাদের। তো এখন আমাদের সর্বশেষ গন্তব্যস্থান হযরত শাহজালালের মাজার, তো আমরা সেটা পরিদর্শন করব, এরপরে রাতে ট্রেনে ঢাকায় ব্যাক করব। সো লেটস গো। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের সর্বশেষ গন্তব্যস্থান হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারে। তো পুরোটাই ঘুরে দেখলাম, এক পাশে মসজিদ, তার পাশেই রয়েছে সবার কবরগুলো এবং দূর দূরান্ত থেকে অনেকেই আসে, তাদের থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, সামনে দেখতে পাইতেছেন এই যে কবুতরগুলো। তো আপনারা সিলেট আসলে অবশ্যই এখানটা ঘুরে যাবে। এখান থেকে 30 মিনিটের দূরত্বে অবস্থিত শাহপরানের মাজার। তো সিলেট শাহজালাল এবং শাহপরানের মাজার হচ্ছে বিখ্যাত। শাহজালালের মাজারের পাশেই অবস্থিত এই বিখ্যাত পুকুরটি। তো যেহেতু আমরা সন্ধ্যার পরে গেছি, খুব কমই মাছ দেখা গেছে। এখানটায় দিনের বেলা গেলে অনেক বড় বড় মাগুর মাছগুলো ভেসে উঠে, এটা দেখা যায়। আপনি যদি দিনের বেলায় কিছু খাবার এখানে ছিটিয়ে দেন, তখন দেখবেন যে কী পরিমাণে মাছ এখানে ভেসে ওঠে, বেশ বড় বড় আকৃতির মাছ। সারা দিনের ঘোরাফেরা শেষ করে আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম সেই 5 ভাই রেস্টুরেন্ট। এখান থেকে আমরা রাতের খাবারটা খেয়ে নিব। 5 ভাইয়ের খাবারের মান খুবই ভালো, আমাদের কাছে অনেক ভালোই লাগছে। তো আপনারা সিলেট গেলে আমি রিকমেন্ড করব যে 5 ভাইতে যাবেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু একদিনের জন্য ডে ট্যুরে আসছিলাম, তো আমরা আমাদের ট্যুরটি সম্পূর্ণ করে এখন চলে যাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন। সেখান থেকে রাত 11:30 ট্রেনে আমরা ঢাকায় ব্যাক করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রয়োজনীয় কিছু তথ্য আমরা চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।